আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডক্টর ইউনূস সরকারের অধীনে বা বাংলাদেশ ইন্টারিম সরকারের অধীনে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ নামক এই দেশটি সবচেয়ে ক্রুশিয়াল একটি সময়ের মধ্যে সময় অতিবাহিত করছে। এই উসমান হাদি নামে একটি ছেলে গুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে আবারও প্রমাণ করলো দেশের আইন শৃঙ্খলা এবং ল অ্যান্ড অর্ডার কতটা বিপজ্জনক অবস্থায় আছে। দিনে দুপুরে যে কেউ গুলি করে চলে যাচ্ছে। এটা বলতে পারি আমরা যে আগে কি এরকম ঘটনা কি আর ঘটে নাই, ঘটছে। তবে এতটা নির্লজ্জভাবে দিনে দুপুরে এবং অনেকটা সিনেমাটিক স্টাইলে গ্যাং লিডার কর্তৃক একটি সদ্য প্রস্ফুটিত হিরো, হ্যাঁ তাকে হিরোই বলা যায়, এই বয়সে সে যে পরিমাণ বা যে গতিতে বা যে নীতিতে সে তার মানসিক এবং সাংগঠনিক চিন্তা ভাবনাগুলিকে প্রস্ফুটিত করার চেষ্টা করতে পেরেছে, তাকে হিরোই বলা যায়। এই ছেলেটাকে এভাবে টার্গেট করে প্রফেশনাল কিলার দ্বারা মৃত্যুর চেষ্টা করা বা মারার চেষ্টা করা, কিলিংয়ের চেষ্টা করা সত্যিই দুঃখজনক, মর্মান্তিক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা নিয়ে অনেক রকমের রাজনীতি মনে হচ্ছে অনেকেই করার চেষ্টা করছে। কেউ বলছেন আওয়ামী লীগ জড়িত, কেউ বলছেন জামাত ইসলামী জড়িত, কেউ শিবির, কেউ বা ভারত জড়িত, কেউ বা বলছেন বিএনপি জড়িত। রাজনীতি চলমান আছে, কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে ছেলেটা মারা গেছে একটি সৎ এবং নিষ্ঠাবান দেশপ্রেমিক একটি ছেলে, যে প্রো বাংলাদেশি, যে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। এই বয়সে এরকম একটা ছেলেকে মেরে ফেলা হচ্ছে বা মেরে ফেলার চেষ্টা করা হলো, সে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে বোধহয় তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। জানি না, আল্লাহ ভালো জানেন, যদি হায়াত থাকে তাহলে বেঁচে আসবে। কিন্তু একে মারার মাধ্যমে বা হত্যার চেষ্টার মাধ্যমে একটি একটি ইঙ্গিত বা একটি সতর্কবার্তা দেওয়া হলো সবাইকে, আপনাকে, আমাকে, সবাইকে, যে বেশি বাড়াবাড়ি করা যাবে, দেশের পক্ষে বেশি কথা বলা যাবে না। এই ছেলেটার দোষটা তো এই যে সে দেশের পক্ষে কথা বলে বা বলছে। হ্যাঁ, বলতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে ছিল, বলতে পারেন ভারতের বিপক্ষে ছিল, বলতে পারেন জামাতের বিপক্ষেও তার কিছু কথাবার্তা আছে, ইভেন আরও অনেকের পক্ষে বিপক্ষে। যখন একটা কথা বুঝতে হবে, যখন কেউ কথা বলা শিখে বা কথা বলতে পারে বা নীতি নৈতিকতা নিয়ে কথা বলা শুরু করে, তখন সেই কথাগুলি কারো না কারো বিপক্ষে যাবে। এটাই স্বাভাবিক, এটাই সততার একটি প্রতীক। কারণ যখন এক সৎ লোক কথা বলবে, সে কাউকে খুশি করার জন্য কথা বলবে না। যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ছেলেটাকে ঘিরে বা এই ছেলেটাকে হত্যার চেষ্টাকে ঘিরে যে রাজনীতি চলমান হচ্ছে, সেই রাজনীতি যারা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সবার পরে চিন্তা করবেন দেশটা সবার আগে। এখানে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উক্তি, আমার খুবই পছন্দের একটা উক্তি, সেটা বলতে চাই। সেটা হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্টের সেই অসম্ভব সুন্দর একটি উক্তি, যেটা চির অম্লান থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। এই এই ঘটনাকে কেন্দ্র করে যাতে করে দেশের ক্ষতি না হয়, যাতে করে এমন কোনো অস্থির পরিবেশ, আপনারা পক্ষের কিংবা বিপক্ষের, যারা উসমান হাদির পক্ষে কথা বলছেন, যারা উসমান হাদির বিপক্ষে আছেন, তারা তো আর আসেনি, পক্ষে যারা আছেন তারা এমন কোনো উশৃঙ্খল বা বিশৃঙ্খলতা সৃষ্টি করবে না, যাতে করে এই সরকার এবং দেশের ক্ষতি হয়, এবং যারা যারা যে উদ্দেশ্যে তাকে হত্যার চেষ্টা করছে তাটা সফল হয়। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা যারা তাকে হত্যার চেষ্টা করছে, হয়তোবা এই চিন্তা করেই করছে তাকে হত্যা চেষ্টার মাধ্যমে দেশে একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, দেশের নির্বাচনটা পিছিয়ে যাবে, একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। এটাই নিশ্চয়ই আপনি, আমরা কেউ চাই না। সুতরাং
কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়, এমন কোনো সিচুয়েশনের তৈরি আমরা না করি, যাতে করে যারা যে উদ্দেশ্যে তাকে হত্যার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সফল হয়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।